উত্তম চরিত্রের অধিকারী করে সৃষ্টি করেছি বা উত্তম চরিত্রের অধিকারী করে আমি ঘোষণা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এটা শুধু আমরা মুসলমান বলি তাই না, বিজাতিরাও কিন্তু এই কথা স্বীকার করতে বাধ্য। আপনারা জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছে বিজাতিরা, দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উল্লেখযোগ্য একটা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে যে তারা একটা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা একটা বই আকারে লিপিবদ্ধ করেছে, সেই 100 মনীষীর প্রথম নামটাই নিয়ে আসতে তারা বাধ্য হয়েছে। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেকে জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনও কিন্তু লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন চরিত্রের ছিলেন? আল্লাহ বলতেছেন উত্তম চরিত্র। এই উত্তম চরিত্রটা কেমন ছিল ইতিহাস পড়লে দেখবেন যে তার চাচা আবু জাহাল, মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আপনারা দেখেছেন আবু জাহেলের যেখানে ঘর ছিল সেখানে কিন্তু এখনো পায়খানা প্রস্রাবখানা তৈরি করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর খুব বেশি দূরত্বে না, মাঝ বরাবর জায়গায় খুব খুঁজছিল। উপরে এমনভাবে বিভিন্ন কায়দায় ঢেকে রেখেছে যেন বুঝতে না পারে নিচে গুহা আছে। ওদিকে লোক পাঠাইছে যে আমার ভাতিজাকে যাইয়া বলো যে তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে চায়। ধোঁকাবাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, কূপের ভিতরে পড়বে, তাকে মারবে। নাউযুবিল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি রওনা করছেন চাচাকে দেখার জন্য। গর্তের কাছে এসে পা দিবে, জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে আস্তের উপরে ধরে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এক পাও দেওয়া যাবে না, পিছনের দিকে যাইতে হবে। এই ঘটনা থেকে আবু জাহেল দৌড় মাইরে এসে কূপের নিজেই পড়ছে। কেউ তাকে উদ্ধার করতে পারে না। তখন বলতেছে যে আমাকে যদি তোমরা বাঁচাতে চাও, উদ্ধার করতে চাও, আমার ভাতিজার কোনো বিকল্প নাই, সে ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহর হাবিবকে মারার জন্য খুব খুঁজছে। আর সেখানে আবু জাহাল ওই কূপের ভিতরে পতিত হলো। আবার কেমন দয়ার সাগর, কেমন রাহমাতাল লিল আলামিন, আবার নিজে যাইয়া তার চাচাকে কূপ থেকে আবার উঠিয়েছে। সে কেমন উত্তম চরিত্র।